হ্যালো বন্ধুরা, আমি জোনাকি চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। আজকে হচ্ছে আমাদের বাড়িতে লক্ষ্মী পুজো, যার জন্য এতদিনের তোড়জোড় করা। দেখো, আজ আমি শাড়ি পরে আলতা পরে একদম ঘরের বউ সুন্দর করে রেডি হয়ে গেছি। এরপর চলো তোমাদেরকে দেখাই ঠাকুরতলাটা আমাদের কীরকম লাগছে। দেখো, আমাদের এই পুজোতে এরকম সব আঁকতে হয়। এটা চালের গুঁড়ি দিয়ে আঁকতে হয়, মানে চাল বেটে। এখানেও সব জোগাড়পাতি করা হয়ে গেছে। এটা আমাদের ঠাকুরতলা, সেটা তোমাদেরকে একটু দেখিয়ে নিলাম। এরপর চলো আমি কি করি তোমরা দেখতে থাকো। নিচতেও সব আলপনা দেওয়া হয়ে গেছে, নিচে ঘরে সদরে সব জায়গাতে। আমাদের আজকে রান্না হচ্ছিল বেগুন ভাজা, আলু ভাজা, পাঁচমিশুলি শাক ভাজা আর ডাঁটা আলু বড়ি দিয়ে একটা মাখা মাখা তরকারি আর ভাত। আজ লক্ষ্মী পুজো বলে বাড়িতে নিরামিষই হয়েছিল। আজকে সবাই কত ঘুড়ি ওড়াচ্ছে, চারিদিকে বক্স বাজছে। সকলকে জানাই মকর সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা। তোমরাও সবাই ঘুড়ি ওড়াও, আর যারা ছাদে ঘুড়ি ওড়াবে তারা একটু সাবধানে। এদিকে দেখো, আমাদের তরকারিটা হয়েই এসেছে। মা এদিকে রান্না করে নিচ্ছে। আমাদের একটু পরেই ব্রাহ্মণ চলে আসবে। সব জোগাড়ও হয়ে গেছে, সেই কারণে আমি মাকে একটু হেল্প করে দিয়ে এদিকে আছি। এরপর আমার যা, মানে আমার সোনাইও স্কুল থেকে চলে এসেছিলো। আমার যা একটু আমাকে ভিডিওটা করে দিচ্ছে। ও দেখো আজকে শাড়ি পরে রেডি হয়ে গেছে। আজকে হবে আমাদের বাড়িতে পুর পিঠে। রাত্রিবেলা 3 পুরের পিঠে করা হয়, নারকোলের পুর, কপির তরকারি আর ডালের। এদিকে দেখো, আমি নারকোলটা কুড়ে নিচ্ছি। আমার নারকোল অনেকক্ষণ ধরেই কুড়ছিলাম, তাই আমার একটু হাত কনকন করছিল, তাই আবার মৌ কুড়তে বসলো। এরপর এদিকে মা কপির তরকারিটা চাপিয়ে দিয়েছে। আমাদের সকালের দিকেই, মানে দুপুরের দিকে তরকারিটা সব কিছু করে রাখা হয়, কারণ অনেক মানে পিঠে হয় তো দেরি হয়, সেই কারণে। আর এদিকে ব্রাহ্মণ চলে এসেছে। দেখো ঠাকুরমশাই কীরকমভাবে আমাদের পুজোর ঠাকুরটাকে সাজাচ্ছে, সেটাই তোমাদেরকে একটু দেখালাম। তোমাদের কাদের কাদের বাড়িতে এইভাবে পুজো হয় আমাকে একটু কমেন্টে জানিও। কিন্তু আমাদের বাড়িতে কিন্তু এইভাবেই পুজো করা হয়। এটা হলো গঙ্গা জল। আজকে কিন্তু মকর সংক্রান্তির গঙ্গা জলই এই পুজোটাতে লাগে। এদিকে ঠাকুরমশাই সিঁদুর দিয়ে ভালো করে ঠাকুরগুলো এঁকে নিচ্ছিল। এরপর করে নেবে পুজো। তার আগে দেখো, এইগুলো হলো ফুলমালা, সেইগুলো লাগিয়ে নিল। এটা হলো বাউনি। সর্ষে ফুল, মূলো ফুল সমস্ত কিছু দিয়ে ওটা বাঁধা হয় খড় দিয়ে, বিনুনি মতো করে। এদিকে ওনার পুজো প্রায় শেষের দিকে হয়েই এসেছে। আরও যে সমস্ত ঠাকুর এখানে আমাদের ছিল সেগুলোতেও একটু পুজো করে দিচ্ছিল। আজ কিন্তু ব্লগটা খুব বেশি বড় করব না, কারণ বিকেলের দিকে আবার একটা নতুন ব্লগ শুট করেছি, তোমাদের সেটা পরের ভিডিওতে দেখতে পাবে। আমাদের এইভাবে এটাকে ছাদ দেওয়া বলে, এইভাবে ঢাকা দিয়ে দিতে হয়। এরপর আমি ঠাকুরকে প্রথমে প্রণাম করে নিলাম, তারপর ঠাকুর মশাইকে প্রণাম করলাম নিচে নেমে এসে, কারণ ঠাকুরতলায় ঠাকুর ছাড়া অন্য কাউকে প্রণাম করতে নেই। আমার পরে মৌও করে নিল, তার আগে কিন্তু মা করেছিল, সেটা তোলা হয়নি।